হ্যালো এভরিওয়ান, জয়নীলা চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, আজকে এটা হলো সকালবেলার ভিডিও। সকাল মানে এটা 10টা, হ্যাঁ 10:30টার দিকে, 10টা 10:30টার দিকের ভিডিও। তো আমাদের সমস্ত কাজ সকালে কমপ্লিট হয়ে গেছিলো, খাওয়া দাওয়া, পুচকির স্নান খাওয়া সব কমপ্লিট। আর সবাই যে যার স্কুলে চলে গেছিলো। তারপরে পুচকিকে পড়াতে বসে গেছি এখানে। আর এই দেখো পুচকি কীভাবে পড়ছে তো কম, আর খেলাধুলা করছে বেশি। ওই দেখো যে জানলাতে উঠে গিয়ে পড়ছে, মানে কিছুক্ষণ বসে বসে পড়লো আর তারপরে আর বসে থাকতে পারে না। ওই দেখো জানলাতে এদিক ওদিক করছে, জানলাতে উঠছে একবার নামছে, এভাবে করে পড়াশোনা করছিল। আর আজকে আমি ওকে বাংলাটা পড়াচ্ছিলাম, মানে এই সাহিত্য সঞ্চয়ন বইটা, এটা ওকে পড়ানোই হয় না। এই কিছুদিন ধরে তো ওকে শুধু লেখানো হচ্ছে, ম্যাথ, বেঙ্গলি, ইংলিশ সবগুলোই লেখানো হচ্ছে, কিন্তু এই বইটা অনেক দিন ধরে বের করা হয় না। কারণ আমি নিজেই বার করি না বইটা, কারণ একটু কঠিন বাচ্চা মানুষ হিসাবে। এখন তো অ আ ক খটাই শিখছে, অ আ তো সম্পূর্ণ পড়তেও পারে, লিখতেও পারে নিজে নিজে, কিন্তু ক খটা একটু আটকে আটকে যায়, মানে পরপর বলতে পারে না, কিছু দূর গিয়ে আটকে যায়। আর তারপরে লিখতেও পারে না সম্পূর্ণ, মানে লিখতে পারে এমনি দেখে দেখে লিখতে পারবে, কিন্তু না দেখে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লিখতে পারে না। তো যাই হোক, এই বইটা হলো সাহিত্য সঞ্চয়। এখানে এটা মনে হয় বাংলা গ্রামার টাইপের বই। তো অজ, আমো, বর্গীয় জ, অজ, আম এগুলো আমি ওকে আজকে পড়াচ্ছিলাম। এই দেখো, প্রথমে তো অ আ হ্রস্ব ই দীর্ঘ ই আর ক খ এগুলো লেখা হয়ে গেছিলো, তারপরে আমি ওই বইটাই ওকে পড়াচ্ছিলাম। তো বেঙ্গলি বইটা পড়া হয়ে গেল ওর, তারপরে ওকে পড়াতে বের করছিলাম ইংলিশ বই, কিন্তু তখন ওর পটি পেয়ে গেছিলো। পটি করে এসে নিয়ে জল টল খেয়ে তারপরে দেখো আবার এবার ইংলিশটা পড়তে বসেছে। এই বইটাও অনেক দিন পড়ানো হয়নি, মানে ওর কিছুদিন, অনেক দিন ধরে ওর লেখালেখি শুধু চলছিল। এই বইগুলো তেমন বের করছিলাম না। এটা পিকচার বুক, অনেক দিন ধরে বাইরেই পড়েছিল, আর গতকাল নিয়ে এসে তারপরে আজকে দেখো এই দেখো পড়াচ্ছি এখন পিকচার বুকটাও না পড়ে পড়ে ও মানে ভুলেই গেছে সবগুলো। বলছে, মোটামুটি বলছে, আর কিছু কিছু বলতে পারছিল না। তো আমি ওকে এই পিকচার বুকটা পড়াচ্ছিলাম। এই দেখো মাই হোম, তারপরে কালার, শেপ, এগুলো ওকে পড়াচ্ছিলাম। এই দেখো বইটাতে কি আছে, এই দেখো এটা ও বলছিল সার্কেল, তারপরে কোন, স্টার, এগুলো তো তোমাদেরকে এর আগেও দেখিয়েছিলাম ওর পড়াগুলো পিকচার বুকের। তো এগুলো পড়ছিল, কিছু কিছু বলতে পারছে, কিছু কিছু পারছে না। তো এভাবেই ওর পড়াশোনা চলছিল। আর ওর আজকে সব কিছু সকালেই কমপ্লিট হয়ে গেছে, মানে পটি, স্নান, তারপরে খাওয়া, ভাত খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। মানে সবাই সকালে যেহেতু স্কুল, যেহেতু আমাদের বাড়িতে রান্নাটাও সকালই হয়, সব কাজই প্রায় সকালে হয়ে যায়, কিন্তু স্নান পুজো হয়নি আমাদের। তো আমি ভাবছি যে কাজ তো শুরু করবে, প্রতিদিনই তো করি, তো আজকে ওকে কিছুক্ষণ পড়িয়ে নিয়ে, কারণ পড়াশোনাটা একটু কমই হচ্ছে, লেখালেখি ওর বেশি হচ্ছে। তো এই দেখো পড়াচ্ছিলাম, আর পড়তে পড়তে আবার ওর পটি পেয়ে গেছিলো, তো আবারও উঠে গেছিলো। তো ওই যে মানে বাচ্চাদের পড়তে বসলে একবার উঠলে আর মন লাগে না, তো ওর মন লাগছিল না পড়াশোনার জন্য, কিন্তু তবু জোর করে পড়াচ্ছিলাম। বাচ্চা মানুষের তো ওই রকমই, মানে যখন মন বসে তখনই পড়াতে হয়, আর যখন মন বসে না তখন পড়িয়ে তো কোনো লাভ নেই। তো যাই হোক, তারপরে মোটামুটি পড়ছিল, কিন্তু ওর পড়ার ইচ্ছাও করছিল না, মানে যেহেতু সকালে স্নান করে সব কিছু কাজ কমপ্লিট, স্নান করে ভাত খেয়ে নিয়েছে, ওর ঘুম ঘুম পাচ্ছিল। তবু ওকে পড়াচ্ছিলাম, আর পড়িয়ে উঠে নিয়ে এদিকে তো আমি পড়াচ্ছিলাম, আর ওদিকে আমার যা সমস্ত কাজগুলো করছিল। ও তো সকালে রান্না করলো, রান্না করে নিয়ে তারপরে ঘর টর মুছে, বাথরুম পায়খানা পরিষ্কার করে নিয়ে তারপরে তো স্নান করতেও চলে গেছিলো, আর আমি তো এদিকে পড়াচ্ছিলাম। আর তারপরে ও পুজোও করতে গেছিলো। তো ও সব কাজটা, মানে আমি যদি এদিকে পড়াই তো ও সব করে নেয়, আর ও যদি পড়ে তো তখন আমি করি। তো এভাবেই চলে। আর ও যেহেতু ওর মেয়েকে ও স্কুল পাঠিয়ে দিয়েছিল, ওর মেয়ে স্কুলে 10টায় চলে যায়, তো তারপরে ও ফ্রি হয়ে যায়, তারপরে ও সব কিছুই করতে পারে। আর আমি মেয়েকে পড়াতে বসেছিলাম, তো ওই জন্য ও বাকি সব কাজগুলো করেছিল। তারপরে তো ওকে পুচকিকে পড়িয়ে নিয়ে আমি ওকে পড়ানোর পর আমার কাজ হলো ঘর মুছে স্নান করতে যাওয়া। স্নান করে আমি নিজের পুজোটুকু করব, কারণ শ্রাবণ মাস যেহেতু করছি, তো প্রতিদিনই আমি পুজোর ঘরে যাচ্ছি, আর প্রতিদিনই মহাদেবের মাথায় জল ঢালছি, মানে শিবলিঙ্গে জল ঢালছি। তো ওই কাজগুলো আমার বাকি আছে। আবার মেয়ের জন্য আবার আলাদা একটা তরকারি করতে হয় রান্না। সকালে তো যেই তরকারি হয়েছিল সেইটাই খেয়েছিল আমার মেয়ে, কিন্তু দুপুরে একটু মানে ঢ্যাঁড়সও খুব পছন্দ করে, তো ঢ্যাঁড়স দিয়ে কিছু একটা করতে হবে।
তো কিছু কিছু কাজ ছিলই আমার, মানে ওকে পড়ানোর পর অনেক কিছুই করতে হবে, তো তাড়াতাড়ি ওকে পড়াচ্ছিলাম। এই দেখো তারপরে আবার কি পড়ছে, অ্যাকশন ওয়ার্ড, ফুড আইটেম, এগুলো প্রথমে তো ভুল বলছিল। এই যে কিকিংটাকেও বলছে যে ফুটবল খেলছে, তারপরে আমি বললাম না কিকিং, এইটা হলে অ্যাকশন ওয়ার্ড, কিক করছে, ফুটবলটাকে লাথি মারছে, এগুলোকে বলছিলাম। তারপরে তো ওর পড়াশোনা হয়ে যাওয়ার পরে আমি চলে গেছিলাম ঘর মুছতে। মানে আমার যা মানে ও অর্ধেক করে, আমি অর্ধেক কাজ করি, তো আমার যা সব করেই নিয়েছিল, শুধু ওই বারান্দাটুকু মোছা বাকি ছিল, বারান্দা আর আমার শাশুড়ি মায়ের ঘর আর আমার নিজের ঘর মুছে নিয়ে আমি স্নান করব, আর বাকি কাজগুলো ওই করে নিয়েছিল। তো এই দেখো আমি বালতি নিয়ে চলে এসেছি ঘর মুছতে। আর এইটা হলো আমাদের বারান্দাটা প্রথমে মুছে নিচ্ছিলাম। বারান্দা মুছে নেওয়ার পরে তারপরে আমি আমার শাশুড়ির ঘর মুছবো। তো এই দেখো সোফার নিচে তো হাত পৌঁছে, মানে প্রতিদিন সোফার তলাটা মোছা হয় না, মাঝে মাঝে মোছা হয়, মাঝে মাঝে হয় না। আমি অত ভালো করে নিখুঁত করে মুছি না, মোটামুটি একটু মুছি। আর যেহেতু মানে উপোস করেছি কালকে, তো গতকাল তো না, তার আগের দিন করেছিলাম, মানে এখন না শরীরটা একটু অত চলছে না, ধীরে ধীরে কাজ করছে, নড়তে ইচ্ছা করে না, বেশি কাজ করতে ইচ্ছা করে না। তো তবু করতে তো হবেই, শ্বশুরবাড়িতে থাকতে গেলে তো কাজ করতেই হবে। তো আমি যেমন বারান্দাটা প্রথমে মুছে নিচ্ছি, আর তারপরে এই দেখো এটা হলো আমার শাশুড়ি মায়ের ঘর। তারপরে শাশুড়ি মায়ের ঘরটা মুছে নিয়েছিলাম, তারপরে চলে গেছিলাম নিজের ঘর মুছতে, তারপরে নিজের ঘর মুছে নিয়েছিলাম। তারপরে তো ঘরটার মোছা কমপ্লিট হয়ে গেলে আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান টান করে নিয়ে কাপড় টাপড় কেচে দেখো চলে এসেছি ছাদের উপরে কাপড় শুকোতে দিতে। তো আমাদের ছাদে মানে কাপড়ে ভর্তি, সব সময় এত কাপড়, অনেকজন লোক তো, আর সবাই নিজের কাপড় কেচে কেচে শুকোতে দেয়। প্রতিদিনই প্রচুর কাপড় হয় আমাদের, এত কাপড় হয় না, পুরো ছাদটা ভর্তি হয়ে যায়, মুঝে কাপড়ের মেলা লেগেছে। তো আমি আমার শাশুড়ি মায়ের এটা শাড়ি, শাশুড়ি মায়ের শাড়িটাও কেচে নিয়েছিলাম। আমার শাশুড়ি মায়ের শাড়িটা ছিলই বাথরুমে, তো ভাবলাম যে নিজের কাপড়গুলো যখন কাচ্ছি তো আর একটা শাড়িটাও ধুয়ে নিই। তো শাড়িটারি সব কিছু কেচে ধুয়ে শুকোতে দিয়ে তারপরে এ দেখো চলে এসেছি আমি ঠাকুর ঘরে। যেহেতু শ্রাবণ মাস পড়ছি, তো ডেলি আমি শিব পুজো করছি। আমার ছোটো যা যদিও পুজো করে নিয়েছিল, তবু মানে গতকাল আমি বাজারে গেছি, গতকাল সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, তো তখন ফুল দূর্বা বেলপাতা এগুলো এনেছিলাম, কিন্তু ওকে বলতে ভুলেই গেছি যে আমি ফুল টুল নিয়ে এসেছি। তো ও তো এমনি পুজো করে দিয়েছে। তারপরে তো পরে আমি এই স্নানের পরে ফুল টুল দূর্বা বেলপাতা নিয়ে এসে আমি নিজের পুজোটা করলাম, মহাদেবের মাথায় জল ঢাললাম। তো নিজের পুজো কমপ্লিট করে তারপরে চলে গেছিলাম নিচে। এই দেখো আমার পুজো কমপ্লিট, এটা হলো আমাদের ঠাকুর ঘর। আর সব ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে, মানে সম্পূর্ণ পুজোটাই ও করে নিয়েছে, আমি শুধু জল ঢালতেই এসেছিলাম। তো এখন নিচে গিয়ে নিয়ে মেয়ের জন্য আবার করতে হবে তরকারি, ঢ্যাঁড়সের তরকারি ওর জন্য করব, আর ক্যাপসিকাম দিয়ে ঢ্যাঁড়স। আর মানে সকালে একটা মেশানো তরকারি করা হয়েছিল অলরেডি, কিন্তু সেখানে তো ঢ্যাঁড়স ছিল না, আর আমার মেয়ে ঢ্যাঁড়স খেতে খুব পছন্দ করে। ঢ্যাঁড়স দিয়ে ভাত খেলে, ঢ্যাঁড়সের তরকারি দিয়ে ভাত খেলে তাড়াতাড়ি খেতে পারে, ওই জন্য আমি ঢ্যাঁড়সটা রাখি প্রতিদিন পাতে। তো ঢ্যাঁড়স আর ক্যাপসিকাম আর ডিম দিয়ে করছিলাম, আর সকালে যে মেশানো তরকারিটা ছিল সেটাও একটু এর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। তো সব দিয়ে একটা মানে সব সবজি দিয়ে একটা তরকারি করেছিলাম, আর ডিম দিয়ে। তো ডিমটা প্রথমে এই দেখো অমলেট করে ভেজে তুলে নিচ্ছে, আর তারপরে তরকারিটা করেছিলাম, তরকারিটাকে করে নিয়ে তারপরে ওকে খাইয়েছিলাম। তো আজকের ভিডিওটা আমি এতটুকুই করেছি। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এইভাবেই সাথে থেকো, পাশে থেকো, আর দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।